স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ক্লাস 12-এর চ্যাপ্টার নাম্বার 9A অর্থাৎ নির্দিষ্ট সমাকলনের আমরা সংক্ষিপ্ত পুরোটাই কমপ্লিট করেছি। তো আজকে দীর্ঘর প্রথম থেকে অঙ্কগুলো করব। দীর্ঘর প্রথমে যে অঙ্কগুলো রয়েছে আমরা অতি সংক্ষিপ্ততে দুই একটা সেই টাইপের অঙ্ক করেছি, অর্থাৎ সংজ্ঞার সাহায্যে সমাকলন করার যে প্রসেসগুলো ছিল একদম সিম্পল টাইপগুলো আমরা দুই একটা করেছিলাম। আমাদের এখানে পরপর প্রায় 10-15টা অঙ্ক রয়েছে, সবগুলোই আজকে আমরা দেখার চেষ্টা করব। তো সময় নষ্ট না করে চলো ক্লাস শুরু করি। প্রথমেই বলছিলাম যে আমাদের 1 থেকে 15 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কি, যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে মান নির্ণয়। তো নির্দিষ্ট সমাকলের যে সংজ্ঞা ছিল সেটাকে আমাদের একটু রিকল করে নিই। নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা কি ছিল? যদি এ থেকে এক্সের মধ্যে একটা অপেক্ষককে সংজ্ঞাত করা হয়, আমরা যেই এ টু বি এফ অফ এক্স ডিএক্স এই যে ইন্টিগ্রেশনটা আমরা লিখেছিলাম সেটাকে যোগফলের সীমাস্তর মানরূপে আমরা কিভাবে প্রকাশ করতে পারছিলাম? সেটা ছিল লিমিট h টেন্স টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 টু n এফ অফ এ প্লাস আর এইচ, যেখানে এই এইচটা কি এনএইচ, যেখানে এনএইচ সমান সমান হলো বি মাইনাস এ। ঠিক আছে, তো এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমরা এই অঙ্কগুলোকে করব। আমরা অতি সংক্ষিপ্ত যখন করেছিলাম তখন একদম সিম্পল দু একটা অঙ্ক করেছিলাম। তো একদম সিম্পলি কি করব, এখানটায় কি কি আছে দেখো, এ এর বদলে আছে এখানে 0, তাহলে এ ইকুয়াল টু এখানে 0, বি ইকুয়াল টু হলো 2, তাই তো? তাহলে আমাদের ফার্স্ট এই এনএইচ এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এনএইচ সমান সমান কি, এনএইচ সমান সমান 0 মাইনাস 2 মাইনাস 0, 2 মাইনাস 0 ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে এই জায়গাটাকে আমরা সরাসরি এই যোগফলের সীমাস্ত মানরূপে প্রকাশ করি, ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 h ইন্টু সামেশন r ইকুয়াল টু 1 টু n। দেখো এখানটা এফ অফ এক্স কী ছিল, 3x স্কোয়ার, আর এখানটা আমরা এফ অফ এই এক্সের স্থানে আমরা কি লিখেছিলাম, এ প্লাস আর এইচ। তাহলে এখানে এ বলতে এইখানকার এ কত আছে, 0। ঠিক আছে, আর তো এই 3x এর স্থানে আমরা এ প্লাস আর এইচ বসাবো। তাহলে এখানে এ প্লাস আর এইচ মানে 0 প্লাস আর এইচ তার হোল স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটাকে আমরা এবার একটু সিম্পলিফাই করি, দেখি কি আসে। লিমিট h টেন্স টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 টু n। এই 0টায় তো আমাদের কোনো কাজ নেই, 3r স্কোয়ার h স্কোয়ার। এবার দেখো এই 3টা এই সামেশনের ওপর আর ডিপেন্ড করে না, আমরা একেবারে 3টাকে সামের বাইরে নিয়ে আসতে পারি, কারণ প্রত্যেকটার মধ্যে একটা করে 3 থাকবে, আমরা কমন নিয়ে বাইরে লিখে দিই। এবং এই লিমিটটাও এই 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 3 এর ওপরে এই লিমিটটাও অ্যাপ্লাই হয় না, তাহলে 3টাকে আমরা বাইরে লিখে দিই। লিমিট h টেন্স টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 টু n r স্কোয়ার h স্কোয়ার। তাহলে এবার কি করব, এই সামেশনটাকে আমরা ভেঙে দিই, এক্সপেন্ড করে দিই। তাহলে ইকুয়াল টু এখানে 3 রয়েছে আমাদের বাইরে, 3 লিমিট h টেন্স টু 0 h। তাহলে এইখানটায় যখন r এর ভ্যালু 1 বসাবো তাহলে কত হয়ে যাবে, 1 স্কোয়ার ইন্টু h স্কোয়ার। এটা ফার্স্ট, মানে r এর ভ্যালু একবার 1 একবার 2 একবার 3 এরকম করে বসিয়ে n সংখ্যক টার্ম পর্যন্ত আমাদের লিখতে হবে। তাহলে পরের বার 2 স্কোয়ার h স্কোয়ার প্লাস পরেরটা 3 স্কোয়ার h স্কোয়ার। এই যে সামেশন আকারে লেখা হচ্ছে, মানে সামেশন মানে তো যোগ আকারে, তাহলে লাস্টটা কত হবে, লাস্টটা হবে n স্কোয়ার h স্কোয়ার। তাহলে দেখো সব কটার মধ্যে আমাদের h স্কোয়ার রয়েছে, একবার h স্কোয়ারটাকে কমন নিয়ে নিই, থাকছে তাহলে 3 লিমিট h টেন্স টু 0 h কিউব, এটা থাকছে তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার।
এবার আমরা ক্লাস 11-এ এই সামের ভ্যালুটা আমরা শিখেছিলাম, যখন আমরা অনুক্রম শ্রেণী পড়েছি তখন ছিল আমাদের। তাহলে 3 ইন্টু লিমিট h টেন্স টু 0, h কিউব থাকলো। এর ফর্মুলাটা কি? এর ফর্মুলাটা ছিল n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, তাই তো? অর্থাৎ স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি ছিল এটা। এবার আমাদের যেটা সবচেয়ে বড় কাজ, সেটা ভালো করে বুঝতে হবে। দেখো, আমাদের কিন্তু NH এর ভ্যালুটা জানা আছে, NH সমান সমান হলো 2। আমাদের এই NH এর মানটাকে বসাতে হবে। কোথায় কিভাবে NH এর মান বসাবো? দেখো, এই h কিউবটা এর সঙ্গে গুণ আছে তো, আমরা h কিউবকে ভেঙে যদি h ইন্টু h করি, তাহলে এর সঙ্গে একটা h গুণ করছি, এর সঙ্গে একটা, এই ব্র্যাকেটের সঙ্গে একটা, এই ব্র্যাকেটের সঙ্গে একটা। মানে কি, ধরো এখানে আমাদের n রয়েছে, পরেরটা 5n রয়েছে, আর পরেরটা 7n রয়েছে। আমরা প্রত্যেকটার সঙ্গে যদি একটা করে 2 গুণ করি, তাহলে আলটিমেটলি কত গুণ করা হচ্ছে? এর সঙ্গে একটা 2 গুণ হচ্ছে, এর সঙ্গে একটা 2 গুণ হচ্ছে। আলটিমেটলি তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2, এই 2 কিউব গুণ হচ্ছে। সেরকমই এখানে h কিউবটাকে আমরা ভেঙে 3টে h হিসাবে গুণ করছি। তো কি হবে? 3 আমাদের থাকলো আগেই, লিমিট h টেন্স টু 0, 1/6, আর এই h কিউব থেকে একটা করে h গুণ করছি, তাহলে এর সঙ্গে nh হয়ে যাবে, এটা nh। পরে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও একটা h ঢুকে যাচ্ছে, তাহলে nh প্লাস h। তারপরের ব্র্যাকেটের সঙ্গে 2nh প্লাস h। এবার দেখো, এখানে লিমিট h টেন্স টু 0 আছে, আর nh এর ভ্যালুগুলো আমরা বসিয়ে দিতে পারি। nh এর ভ্যালু কত আছে? 2। তাহলে আমাদের হয়ে গেল এই 3 ইন্টু 1/6টাও বাইরে লিখলাম, লিমিট h টেন্স টু 0। এবার nh এর জায়গাগুলোতে আমরা 2 বসিয়ে দিই, 2 ইন্টু 2 প্লাস h। এটা হলো, তাহলে এখানে 2 বসালে 2 2 আর 4, 4 প্লাস h। এবার h টেন্স টু 0 আমরা বসিয়ে দিতে পারি, তাহলে এটা 0 হয়ে যাবে, এই পাশটা 0 হয়ে যাবে। থাকছে কি? এই 3 এর সঙ্গে 6 কেটে আমাদের 2 রাখছি নিচে, 1/2 ইন্টু এখানটা একটা 2 আছে, এখানটা এটা 0 হয়ে যাবে, তাহলে শুধু 2 থাকছে, আর এখানটা একটা 0 হয়ে যাবে, শুধু 4 থাকছে। থাকছে কি তাহলে? তাহলে আমাদের এই একটা 2 2 কেটে দিলে 4 দুগুণে 8। এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে? এটা কিন্তু সংজ্ঞার সাহায্যে সমাকলন করা হলো। হ্যাঁ, পরীক্ষার মধ্যে আমাদের যে 5 নম্বরের ইন্টিগ্রেশনের একটা প্রশ্ন থাকে, সেখানে এই চ্যাপ্টার থেকে আমরা এই একটা সংজ্ঞার সাহায্যে সমাকলন শিখব। মানে এটা কি করেছি আমরা, দেখো, যোগফলের সীমাস্ত রূপে এনে আমরা ইন্টিগ্রেশনের ভ্যালু বের করেছিলাম। আমাদের পরও আরও একটা অংশ থাকবে, একদম লাস্টের দিকে আছে এটা, সেটা হলো এই রকম আকারে দেয়া থাকবে, সেটাকে আমরা ইন্টিগ্রেশনে এনে অঙ্কটা করব। অর্থাৎ এই রিভার্স প্রসেসের দুটো অঙ্ক 5 নম্বরের একটা কোশ্চেন কিন্তু প্রায় প্রত্যেক বছর থাকে। ঠিক আছে? পরপর আমি নেক্সট দুটো অঙ্ক নিয়েছি, দেখো 2 দাগের এবং 3 দাগের অঙ্ক। এই অংশটার মধ্যে আগেরটার সঙ্গে একটুই মাত্র পার্থক্য আছে, সেটা হলো কি, আগেরটায় 0 টু সামথিং ছিল, এখানে লোয়ার লিমিটটা আমাদের 2 রয়েছে, এক্ষেত্রে লোয়ার লিমিটটা 1 রয়েছে। তো একদম সেম একই টাইপের অঙ্ক, শুধুমাত্র এখানে x², এখানে 3x² আছে। তো আমি এই অংশটাই করি। এক্ষেত্রে দেখো, NH সমান সমান কি একদম আগেরটার মতো, NH ইকুয়াল টু 3 - 2, 3 - 2 ইকুয়াল টু 1। তো এটার থেকে আমরা সরাসরি লিখব লিমিট ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0, h সামেশন r ইকুয়াল টু 1 to n। আমরা আগেরটায় কী লিখেছিলাম? x এর জায়গায় আমরা বসাবো হলো a প্লাস আর এইচ। এবার যেই অঙ্কে আমাদের এর জায়গাটায় 0 থাকবে, তাহলে শুধু x এর জায়গায় আর এইচ বসিয়ে দেবো। কিন্তু এক্ষেত্রে যেহেতু এর বদলে আমাদের 2 আছে, তাহলে x এর জায়গায় আমাদের 2 প্লাস আর এইচ বসাতে হবে। তাহলে 2 প্লাস আর এইচ তার হোল স্কোয়ার। ঠিক আছে? ক্লিয়ার? এই জায়গাটা কিন্তু অনেক সময় কনফিউশন থাকে। তো 2 প্লাস আর এইচ তার হোল স্কোয়ার, তাহলে হোল স্কোয়ারটাকে ভেঙে দিতে হবে। লিমিট h টেন্স টু 0, h সামেশন r ইকুয়াল টু 1 to n। এটাকে হোল স্কোয়ারটাকে আমরা যদি ফর্মুলা ভেঙে দিই, 4 + 4 আর এইচ প্লাস আর স্কোয়ার এইচ স্কোয়ার।
ঠিক। তো এই জায়গাটায় কি হবে, লিমিট h টেন্স টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 টু n। দেখো এইখানটায় আমাদের একবারে সামেশনটাও আমরা ইউজ করে ফেলতে পারি। এখানটায় প্রথমে আমরা আর এর জায়গায় যখন 1 বসাবো তাহলে এই 4 প্লাস তারপরটা 4 ইন্টু 1 h, পরেরটা হলো 1 স্কোয়ার h স্কোয়ার। এটা ফার্স্ট ব্র্যাকেটটা, আর এর জায়গায় 1 বসালে সেকেন্ডটা কী হবে, প্লাস দিয়ে সেকেন্ডটা হলো 4 প্লাস 4 ইন্টু 2h প্লাস 2 স্কোয়ার h স্কোয়ার। এরকম করে পরেরটা 4 প্লাস 4 ইন্টু 3h প্লাস 3 স্কোয়ার h স্কোয়ার। এরকম করে চলতে থাকবে। লাস্টেরটা আসবে হলো 4 প্লাস 4 ইন্টু nh প্লাস n স্কোয়ার h স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো প্রত্যেকটা ব্র্যাকেটকে আমরা আলাদা আলাদা করে ভেঙে ফেলব। কি হবে, লিমিট h টেন্স টু 0 h, প্রত্যেকটা ব্র্যাকেটের ফার্স্ট টার্ম আছে 4। তাহলে এরকম কতগুলো ব্র্যাকেট আছে, n সংখ্যক, কারণ r এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত। আর এর প্রত্যেকটা মানের জন্য আমরা একটা করে 4 পাবো। তাহলে 4 প্লাস 4 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস 4 n টাইমস n সংখ্যক 4 আছে। ঠিক আছে, প্লাস পরেরটা আমরা এই h পার্টটা যেটা রয়েছে সেখানে দেখো, সেখানে প্রত্যেকটার মধ্যে একটা করে 4 কমন যাচ্ছে, একটা করে h কমন যাচ্ছে। এই 4 ইন্টু 1 ইন্টু h, 4 ইন্টু 2 ইন্টু h, 4 ইন্টু 3 ইন্টু h, এরকম করে একটা 4 আর h কমন যাচ্ছে। থাকছে কি 1, পরেরটা থেকে থাকছে 2, পরেরটায় 3, পরেরটায় 4, পরেরটা এরকম করে n পর্যন্ত থাকছে। ঠিক, নেক্সট টার্ম, নেক্সট অর্থাৎ থার্ড টার্মটা তো আমরা আগের যেই পার্টটা করেছি সেটাই, অর্থাৎ h স্কোয়ার কমন নিলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার। ঠিক, এবার দেখো আমরা যেইটুকুর ভ্যালু জানতে পেরেছি সেগুলো আমরা শুধু বসিয়ে দেবো। লিমিট h টেন্স টু 0 h, তাহলে এখানে n সংখ্যক 4 আছে, তাহলে এটা হলো 4n প্লাস 4 ইন্টু h ইন্টু এটা কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, অর্থাৎ n/2 ইন্টু n প্লাস 1। পরেরটা কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, অর্থাৎ আগের বার যেটা করেছিলাম 1/6 n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1। ঠিক আছে, তো একদম আগের বারের মতোই এখানে একটা করে 2 আমরা কেটে দিতে পারি। আমাদের চেষ্টা করতে হবে হলো NH নিয়ে আসার। হ্যাঁ, একটা বাইরে h রয়েছে, প্রত্যেকটার সঙ্গে সেই hটা গুণ হয়ে যাবে। তাহলে লিমিট h টেন্স টু 0, তাহলে এখানে থাকছে 4nh প্লাস এখানে দেখো h এর স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানে একটা h এর সঙ্গে গুণ হবে, একটা এর ভেতরে গুণ করে দেবো। তাহলে এটা কত হবে 2nh, আর একটা হলো nh প্লাস h। পরেরটা কী হবে দেখো, একটা h, এখানে h এর কিউব হয়ে যাবে, তাহলে 1/6 nh, আগের বারের মতোই nh প্লাস h, 2nh প্লাস h। এবার nh এর ভ্যালু আমরা বসিয়ে দেবো। nh এর ভ্যালু আমাদের বেরিয়েছিল 1, তাহলে এটা হয়ে যাচ্ছে লিমিট h টেন্স টু 0, এটা হচ্ছে 4 শুধু, প্লাস পরেরটা ক্ষেত্রে এখানে 1 আর এখানে 1 প্লাস h, তাহলে থাকছে হলো সামনে একটা 2 রয়েছে, তাহলে 2 ইন্টু 1 প্লাস h। পরেরটা ক্ষেত্রে 1/6 nh এর ভ্যালু 1, এটা তাহলে 1 প্লাস h, আর একটা হলো 2 প্লাস h, এরকম অবস্থায় রয়েছে। এবার h এর ভ্যালু যদি লিমিটিং ভ্যালু আমরা বসিয়ে দিই, h এর ভ্যালু 0 বসিয়ে দেবো, তাহলে এখানে 0, এটা 0 হয়ে গেলে শুধু 1, এটা 2, দেখা যাক 4 প্লাস 2 ইন্টু 1 প্লাস এটা 1/6 ইন্টু 1 ইন্টু 2, তাহলে কাটাকাটি করলে এখানে নিচে 3 থাকছে, এখানে হচ্ছে 6 প্লাস 1/3, যোগ করে দিলে 18 × 19/3। এটাই হলো আমাদের অ্যান্সার। তো একদম সিমিলারলি পরের অংশটা তোমরা নিজেরাই করতে পারবে, শুধুমাত্র এখানে যেমন আমরা a এর জায়গায় 1 ছিল, এখানে a এর জায়গায় 2 হয়ে যাবে।
ঠিক আছে, আর কিছুই না। আরেকটা হলো NH এর ভ্যালু এই ক্ষেত্রে কত হবে 4 - 1 3, এখানে NH এর ভ্যালু আমরা 1 বসিয়েছি, ওখানটা 3 বসাতে হবে। ঠিক আছে, নেক্সট প্রবলেম আমরা দেখব 4 দাগের অঙ্কটা। দেখো 4 দাগের অঙ্কটা কি আছে, এখানটা দেখো 0 to 2 2 + x² dx। তো সিম্পলি এখানে আমাদের NH একদম সেম, একদম প্রত্যেকটা একই রকম। NH ইকুয়াল টু তাহলে 2 - 0 ইকুয়াল টু 2, আর এটা কি হয়ে যাবে লিমিট h টেন্স টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 to n, 2 থাকছে আর x এর জায়গায় যেহেতু 0 রয়েছে a, তাহলে RH বসবে, তাহলে r² h², এটা আসবে। ঠিক, এবার সিম্পলি এখানটায় সামটাকে ভেঙে দাও, h টেন্স টু 0 h সামেশন যদি ভেঙে দিই আমরা r এর প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা করে 2 r 1² h², পরে আবার একটা 2 প্লাস 2² h², এরকম করে পরপর যাবে 2 প্লাস n² h²। তাহলে কি হবে ব্যাপারটা, লিমিট h টেন্স টু 0 h, তাহলে প্রত্যেকটা 2 যোগ করলে 2n আগেরটা যেমন করেছিলাম, আর এইগুলোর সঙ্গে h² কমন নিলে 1² প্লাস 2² প্লাস ডট 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 প্লাস n²। ঠিক আছে, এইচটাকে গুণ করে দিই, লিমিট h টেন্স টু 0, এটা হয়ে যাচ্ছে 2nh প্লাস h³, এটার ফর্মুলা কি আগের অঙ্কটাতেও করেছি, n × n + 1 2n + 1 h³ প্রত্যেকটা ব্র্যাকেটে একটা করে h গুণ করব, সিম্পল অ্যাজ দ্যাট। লিমিট h টেন্স টু 0, তাহলে এখানে NH এর ভ্যালু আমরা বসিয়ে দিই 2, তাহলে 2 × 2 প্লাস 1/6, এটাও একটা NH হবে, এটা হবে NH প্লাস h, পরেরটা হবে 2NH প্লাস h, আবার NH এর ভ্যালু বসিয়ে দেবো 2 2 করে, তাহলে লিমিট h টেন্স টু 0, এখানটা হচ্ছে 4 প্লাস 1/6 ইন্টু এটা কত 2, তাহলে 2 × 2 প্লাস h, আর একটা হলো 4 প্লাস h 4 প্লাস h। তাহলে এবার তো আমরা লিমিটিং ভ্যালু বসিয়ে দিতে পারি, h এর জায়গাগুলোতে 0 বসিয়ে দিলে, তাহলে এখানে থাকছে 4 প্লাস 1 এখানে 2 এর সঙ্গে 6 কেটে 3, তাহলে 1/3, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 4, তাহলে 2 আর 4 মিলে 8, তাই তো, তাহলে 4 প্লাস 8/3, তাহলে হচ্ছে দেখো 20/3, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, একদম সিম্পল অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক একই রকম, শুধুমাত্র লিমিটের ফর্মুলাগুলো এবং সমান্তর প্রগতি কোথাও কোথাও গুণোত্তর প্রগতি কাজে লাগবে, সেই ফর্মুলাগুলোকে কাজে লাগানো, আর কিছুই নেই। এই প্রত্যেকটা এই 15টা অঙ্ক যেগুলো রয়েছে তার মধ্যে কিন্তু একটা অঙ্ক অনেক সময় পরীক্ষায় দিয়ে থাকে। তো যেগুলো এক টাইপের অঙ্ক, সেই অঙ্কগুলো আমি জাস্ট একটু হিন্ট দিয়ে দেবো, তোমরা নিজেরাই করতে পারবে। দেখো 5 দাগের অঙ্কটায় রয়েছে 0 to 2x² প্লাস x, তো আমাদের ফার্স্ট আমাদের কী লিখতে হবে, NH ইকুয়াল টু 2 - 0, তাহলে 2, আর এটাকে লিমিটিং ফ্যাক্টরে ভেঙে নিলে লিমিট h টেন্স টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 to n, x এর জায়গাগুলোতে কী বসবে a প্লাস RH, যেহেতু এখানটা a 0 আছে তাহলে 0 প্লাস RH মানে শুধু RH, তাহলে প্রথমটার ক্ষেত্রে r² RH², আর পরেরটা হলো RH। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমরা কি করব, লিমিট h টেন্স টু 0 h, যখন আমরা সামেশনে ভাঙবো প্রথমে r এর জায়গায় 1 বসালে, তাহলে এটা 1² h² প্লাস 1 × h, এটা হলো ফার্স্ট, r এর জায়গায় 1, তারপরে 2 বসালে 2² h² প্লাস 2 × h, এরকম করে পরপর যেতে থাকবে, প্লাস n² h² প্লাস nh, তাহলে দুটো আমাদের ফ্যাক্টরে ভাঙবে, সেটা হলো একটা লিমিট h টেন্স টু 0 h থাকবে, একটা হলো h² কমন নিলে 1² প্লাস 2² প্লাস ডট 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 প্লাস n² আসবে, আরেকটা হলো এই দেখো এই যে অংশটা রয়েছে এখান থেকে h কমন নিয়ে রাখলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n চলে আসবে,
তাহলে এই দুটো জাস্ট আমাদের যে সূত্রগুলো জানি সেই সূত্রে ফেলে এনএইচের মান বসিয়ে এইচ টেন্স টু 0 বসিয়ে দিলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। একই রকমভাবে এইটার ক্ষেত্রে কি করব আমরা, এক্ষেত্রেও দেখো এনএইচ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1, তাহলে এটা হয়ে যাবে লিমিট এইচ টেন্স টু 0 এইচ সামেশন আর ইকুয়াল টু 1 টু এন এ প্লাস আর এইচ মানে 0 প্লাস আর এইচ, তাহলে আর কিউব এইচ এর কিউব। ঠিক আছে, এবার যখন লিমিটটা ভাঙবো তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এইচ এটা 1 কিউব এইচ কিউব প্লাস 2 কিউব এইচ কিউব প্লাস ডট 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 প্লাস এন কিউব এইচ কিউব। তার মানে এখানে ওই কিউবের যে ফর্মুলাটা আছে অর্থাৎ লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু এইচের কিউব কমন, আর এটা থাকছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস এন কিউব ডট করে, তাহলে তার সূত্র ছিল কি এন ইন্টু এন প্লাস 1/2 তার হোল স্কোয়ার। জাস্ট এখানে বসিয়ে দিলেই এখানে দেখো 4টা আসবে। আচ্ছা, এটা যদি আমি করিয়ে দিই লিমিট এইচ টেন্স টু 0 তাহলে এইচ টু দি পাওয়ার 4, আর এখানেও দেখো এন স্কোয়ার এন প্লাস 1 তার স্কোয়ার বাই 4, অর্থাৎ এখানে আমাদের দুটো এইচ যাবে, এই ব্র্যাকেটের মধ্যে দুটো এইচ যাবে, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এন স্কোয়ার এইচ স্কোয়ার, আর এটা হয়ে যাবে এনএইচ প্লাস এইচ তার হোল স্কোয়ার বাই 4। ঠিক আছে, এবার জাস্ট মানগুলো বসিয়ে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে 5 আর 6 হয়ে গেল, তোমরা নিশ্চয়ই করতে পারবে। নেক্সট অঙ্কে চলে আসি। এরপর আমরা চলে আসছি দেখো 7 দাগের অঙ্ক থেকে আরেকটু ডিফারেন্ট টাইপের অঙ্ক। এখানে আগেরগুলো যেমন অ্যালজেব্রিক ফাংশন ছিল, এখানে এক্সপোনেনশিয়াল ফাংশন রয়েছে, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স দিয়ে অঙ্কগুলো রয়েছে। তো এগুলো কী করবো, আমাদের সেই একই প্রসেস, আমাদের এনএইচ বের করতে হবে। এনএইচ সমান সমান এক্ষেত্রে হচ্ছে 1 - 0 ইকুয়াল টু 1, তাহলে এটাকে লিমিট কী করে লিখবো, ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এইচ সামেশন আর ইকুয়াল টু 1 টু এন, তাহলে কী হবে এখানে 2 ই টু দি পাওয়ার এক্সের জায়গায় আমরা কী বসাবো এ প্লাস আর এইচ, এ এখানটা 0, তাহলে শুধু আর এইচ। ঠিক আছে, এবার দেখা যাক আমাদের কি হয়। আগের অঙ্কগুলো থেকে কিন্তু এখানে একটুখানি ডিফারেন্ট আছে, এইচ থাকলো, এই 2টাকে আমরা সামেশনের বাইরে একবারে লিখে দিই। ঠিক আছে, তাহলে এখানটা আমাদের কি হয়ে যাচ্ছে দেখো তো, আর এর জায়গায় যদি 1 বসে তাহলে ই টু দি পাওয়ার এইচ, 2 বসালে ই টু দি পাওয়ার 2h প্লাস ই টু দি পাওয়ার 3h, এরকম করে চলছে প্লাস ই টু দি পাওয়ার এনএইচ পর্যন্ত। এবার দেখো এটা একটা গুণোত্তর প্রগতিতে চলে আসছে না, এবং গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত কি আসছে দেখো, ই টু দি পাওয়ার এইচ করে প্রত্যেকটার সঙ্গে গুণ হচ্ছে, তাই তো, এর সঙ্গে ই টু দি পাওয়ার এইচ গুণ হয়ে ই টু দি পাওয়ার 2h হয়ে গেল, ই টু দি পাওয়ার 3h হয়ে গেল, এরকম করে। তাহলে এর যেই সূত্রটা ছিল গুণোত্তর প্রগতির যোগের সূত্র ছিল কি ছিল, প্রথম পদ মানে এক্ষেত্রে ই টু দি পাওয়ার এইচ ইন্টু সাধারণ অনুপাত হোল টু দি পাওয়ার এন, তাহলে সাধারণ অনুপাতও এখানে ই টু দি পাওয়ার এইচ, তাহলে ই টু দি পাওয়ার এইচ হোল টু দি পাওয়ার এন -1 বাই ই টু দি পাওয়ার এইচ -1, মানে r-1 ফর্মুলা ছিল আমাদের আর টু দি পাওয়ার এ ইন্টু আর টু দি পাওয়ার এন -1 বাই r-1, এটা ছিল আমাদের ওই গুণোত্তর প্রগতির ফর্মুলা। তো এক্ষেত্রে দেখো এই জায়গাটায় আমরা 2 লিমিট এইচ টেন্স টু 0, এখানটা ই টু দি পাওয়ার এইচ, এখানটা 0 বসিয়ে দিলে কোনো সমস্যা নেই, আর এই জায়গাটা ওপরে ই টু দি পাওয়ার এনএইচ হয়ে গেল -1, কিন্তু এখানটায় নিচের ই টু দি পাওয়ার এইচে যদি আমরা 0 বসে তাহলে 1 - 1 নিচে 0 চলে আসছে, হবে না, এই এইচটাকে আমরা তার নিচে নিয়ে আসবো, অর্থাৎ ই টু দি পাওয়ার এইচ -1 বাই এইচ। ঠিক আছে, এবার দেখো আমাদের মেন জায়গাটা, এই জায়গাটাই কিন্তু কারসাজিটা। হ্যাঁ, তাহলে 2 লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এইচ ইন্টু ই টু দি পাওয়ার এনএইচ -1 বাই ই টু দি পাওয়ার এইচ -1 বাই এইচ। এবার আমাদের যখন লিমিট আমরা পড়েছিলাম তখন মনে আছে নিশ্চয়ই আমরা এই সূত্রটাকে ইউজ করেছিলাম, লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার বা এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার x -1 বাই এক্স ইকুয়াল টু ছিল 1, তাহলে এখানেও দেখো এইচ টেন্স টু 0
ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান বাই এইচ, তাহলে এর ভ্যালুটা হয়ে গেল 1, তাহলে 2, এবার এইচের ভ্যালু এখানে 0 বসিয়ে দিলে ই টু দি পাওয়ার 0 মানে 1, আর ই টু দি পাওয়ার এনএইচের ভ্যালু কত 1, তার মানে শুধু ই, তাহলে ই মাইনাস 1 আর নিচেরটা হয়ে যাচ্ছে 1, তাহলে 2 ইন্টু ই মাইনাস 1 হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হলো এই অঙ্কটার ক্ষেত্রে। একই রকম সিম্পলি জাস্ট ই টু দি পাওয়ার মাইনাস এক্স রয়েছে, এইখানটায় প্রত্যেকটার ক্ষেত্রে শুধু মাইনাস আসবে, এই বাইরের 2টা শুধু আসবে না। ঠিক আছে, একদম সেম, তোমরা চেষ্টা করবে। যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের হেল্প করে দেবো। ঠিক আছে, নেক্সট তাহলে 8 হয়ে গেল। পরবর্তী অঙ্কটা চলে আসছি। নেক্সট পরপর যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটাই খুব ইজি অঙ্ক, সেগুলো আমি আর করে দিচ্ছি না। আমরা চলে আসছি 14 দাগের, মানে ডিফারেন্ট টাইপ যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটায় চলে আসছি। আমরা ই টু দি পাওয়ার এক্সের অঙ্ক করেছি, এবার এ টু দি পাওয়ার এক্সের যে আকারটা আছে সেই আকারের অঙ্ক আমরা করছি। দেখো এখানটা 0 to 1 3 টু দি পাওয়ার এক্স ডিএক্স এরকম রয়েছে। তো ফার্স্ট আমাদের কাজ কি এনএইচ বের করা, এনএইচ ইকুয়াল টু এখানে 1। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 এইচ সামেশন আর ইকুয়াল টু 1 to n 3 টু দি পাওয়ার আর এইচ, তাই তো? তাহলে এখানে লিমিট এইচ টেন্স টু 0 এইচ, তাহলে ব্যাপারটা হচ্ছে 3 টু দি পাওয়ার এইচ প্লাস 3 টু দি পাওয়ার 2h প্লাস 3 টু দি পাওয়ার 3h প্লাস এরকম করে প্লাস 3 টু দি পাওয়ার nh। ঠিক আছে, তো একদম আগেরটার মতোই সিম্পল, এটাও গুণোত্তর প্রগতিতে আসছে। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এইচ, এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার এইচ প্রথম পদ ইন্টু সাধারণ অনুপাত 3 টু দি পাওয়ার এইচ হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 3 টু দি পাওয়ার এইচ মাইনাস 1। তো একদম তাই আগেরটার মতো এই এইচটাকে নিচে নিয়ে যাব। তো লিমিট এইচ টেন্স টু 0 3 টু দি পাওয়ার এইচ ইন্টু 3 টু দি পাওয়ার এটা এনএইচ মাইনাস 1 বাই 3 টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ। তো এই জায়গাটা আমরা এনএইচের ভ্যালুটা বসিয়ে দিই, এনএইচের ভ্যালু 1, তাহলে আমরা কি লিখতে পারি লিমিট এইচ টেন্স টু 0 3 টু দি পাওয়ার এইচ, এখানেই একমাত্র রয়েছে। আর এই ক্ষেত্রে আমরা তো এনএইচ বসিয়ে দিচ্ছি, তাহলে 1 এর ভ্যালু হয়ে যাচ্ছে 3 টু দি পাওয়ার 1 মাইনাস 1 এটা হয়ে গেল 2। আরেকটা এখানটা লিমিট এইচ টেন্স টু 0 3 টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ। এটা সে আমাদের এ টু দি পাওয়ার এক্সের যে ফর্মুলা ছিল সেই অংশটা। এখানটায় 3 টু দি পাওয়ার 0 করলে এটা 1 হয়ে যাবে 3 টু দি পাওয়ার 0, আর এই জায়গার ভ্যালুটা কি আসবে লগ 3, তাই তো? তাহলে এইখানটা হচ্ছে হলো ওপরে 2 আর এটা আসছে হলো লগ 3। ঠিক আছে, এই হলো আমাদের অ্যান্সার। তো দেখো এই 14 দাগের যে অঙ্কটা রয়েছে একদম সেম টু সেম 15 দাগের অঙ্কটা রয়েছে, অর্থাৎ এই যে 1 থেকে 15 দাগ পর্যন্ত আমরা অঙ্কগুলো করলাম, এই অঙ্কগুলো অর্থাৎ সংজ্ঞার সাহায্যে নির্দিষ্ট সমাকলনের যে অঙ্কগুলো সেখান থেকে কিন্তু একটা অঙ্ক আসে, এবং এই অঙ্কগুলো আসলে কিন্তু 5 নম্বরের প্রশ্নে আসতে পারে, অর্থাৎ খুব ইম্পর্টেন্ট একটা অংশ আজকে আমরা করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা নির্দিষ্ট সমাকলনে আরও কিছু অঙ্ক রয়েছে সেগুলো করব। তো আজকে এই পর্যন্তই থাকছে, খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।